গুড মর্নিং, আমি সংঘমিত্রা। আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি লং রাইডে। গত পরশু গেছি ঈদ, আর সামনের রবিবার কালকে রয়েছে পয়লা বৈশাখ। একটু ছুটি পাওয়া গেল তো বেরিয়ে পড়ছি। আপাতত যাচ্ছি বর্ধমান, তারপরে ওখান থেকে ডিসাইড করব কোথায় যাওয়া যায়। ভেবেছিলাম অনেক ভোরে 4টের সময় বেরোবো, এখন বেজে গেছে 8টা, উঠতেই পারিনি সকালে। কিন্তু ওয়েদারটা খুব প্লেজেন্ট আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো আগে আগে গিয়ে দেখি কীরকম হয় আমাদের জার্নিটা। আমাদের বাহন রয়্যাল এনফিল্ড, এক কথায় রাজি। ব্যাস, জেমস অমনি আমাদের জিনিসপত্র বেঁধে ফেলল, আমরাও একদম রেডি। আধ ঘন্টার মধ্যে আমরা নিজেদের তৈরি করে নিলাম বেরোনোর জন্যে। তাহলে জার্নি শুরু করা যাক। সত্যি বলতে কি, আমি এখনো জানি না কোথায় যাচ্ছি, কোথায় আমাদের আলটিমেট ডেস্টিনেশন। শুধু এটুকুই জানি যাচ্ছি বর্ধমান, ওখান থেকেই ডিসাইড করব কোথায় যাওয়া যায়। সকাল 8টা বেরিয়ে পড়লাম দুজন। পথ চলতে চলতে ঠিক করা যাবে কি দেখব, পাহাড়, সমুদ্র না বন। রেডি? শুরু হলো আমাদের পথ চলা। একই পথ, কিন্তু প্রত্যেকবারই যেন আলাদা, নতুন করে শুরু করা, আগের থেকেও যেন আরও সুন্দর, নতুন কিছু পাওয়া। সম্প্রতি ফ্লাইওভার, মাত্র 12 মিনিটে 7 কিলোমিটার কভার। বাহ! জিঞ্জিরা বাজার পেরিয়ে, বেস ব্রিজ পেরিয়ে কলকাতা IHM তারাতলার সামনে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ইনস্টিটিউশন। আমাদের সাথেও এই ইনস্টিটিউশনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। বিদ্যাভারতী স্কুল পেরিয়ে মাঝেরহাট ব্রিজে উঠে পড়লাম। মনে পড়ে সেই সব দিনের কথা, যখন স্কুলের জানলা থেকে মিন্ট দেখতাম। আর এখন পাল্টে গেছে কত কি। এসেছে মাঝেরহাট ব্রিজ নতুন রূপে, হয়েছে মেট্রো স্টেশন। এখন তো মেট্রো চালু হয়ে গেছে, মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত যাতায়াত করছে ট্রেন। ইকবালপুর মোড় ঘুরে হসপিটাল রোড ধরলাম। কোঠারির সামনে দিয়ে চিড়িয়াখানার গা ঘেঁষে চলে এলাম একেবারে ন্যাশনাল লাইব্রেরির সামনে। আরেকটু এগিয়েই তাজ বেঙ্গল হোটেল। বাইকের পিলিয়ন সিটে বসে চোখ সেদিকেই। এখন আমরা আলিপুর পেরোচ্ছি। ব্রাইট বিউটিফুল মর্নিং, ট্রাভেলিং সামওয়্যার আননোন উইথ মাই কিং। একদিকে খিদিরপুর রোড আর একদিকে ব্রিজ। আমরা ব্রিজের রাস্তা ধরলাম, আর চোখে পড়ল বিদ্যাসাগর সেতু। ভীষণ প্রিয় আমার এই জায়গাটা। বিদ্যাসাগর সেতু ক্রস করে, টোল প্লাজা ক্রস করে আমরা ধরব কোনা এক্সপ্রেসওয়ে, পৌঁছব হাওড়ায়। আর বলতে বলতেই দেখি হাত জোর করে একজন ওয়েলকাম জানাচ্ছে আমাদের। পেরোচ্ছি হুগলি নদী। তোমরা কিন্তু ভেবো না এটা কোনো ব্রাইট উইন্টার মর্নিং। এপ্রিল মাসের মাঝখান, সূর্য মধ্য গগনে, রোদ কটকটে টান টান, টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াসের ওপর। তবুও অদ্ভুত উন্মাদনা, দুরন্ত গতির নেশা, সব প্রতিকূলতা ছাপিয়ে সেই দুর্নিবার টানে গা ভাসিয়ে দিয়েছি। আমরা এগিয়ে চলেছি, সামনেই নবান্ন। কোনা এক্সপ্রেসওয়ে ধরে চলেছি আমরা। প্রায় সময়ই কোনা এক্সপ্রেসওয়েতে যানজট থাকে প্রচণ্ড। এবারে কিন্তু দেখছি ফ্লাইওভারের কাজ অনেকটাই এগিয়ে গেছে। আহা, এই ব্রিজ যখন চালু হয়ে যাবে তখন কত কম সময়ের মধ্যেই পৌঁছে যাব আমরা হাইওয়েতে। সেসব দিনের কথা ভেবেই মনটা খুশি হয়ে যাচ্ছে। আমরা NH 117 ধরে এগোচ্ছি। বাঁদিকের রাস্তা NH 60 আর NH 6, যথাক্রমে বালাসোর আর মুম্বাইয়ের দিকে চলে যাচ্ছে।
বালাসোর এখান থেকে 223 কিলোমিটার, মুম্বাই 1977 কিলোমিটার। আমরা কিন্তু সোজা রাস্তা ধরলাম NH2, দিল্লি রোড ধরে এগোচ্ছি। আপাতত আমাদের গন্তব্য বর্ধমান, তারপরে আমরা যাব পানাগড়ের দিকে। বাঁ দিকে তাকালেই মুম্বাই যাবার রাস্তা দেখা যাচ্ছে। আজ আমাদের গন্তব্য আলাদা। আজ আমরা দিল্লির পথে। সামনে তাকাতেই একটা অ্যাব্রাপ্ট বেন্ড। বাইকে এই টার্নিং পয়েন্টগুলো দারুণ দারুণ এনজয় করা যায়। অনেক স্পিডে যখন আমরা যাচ্ছি, এই ধরো 80 বা 90 কিলোমিটার পার আওয়ার, তখন রাস্তার এই বাঁকগুলো দারুণ থ্রিলিং। প্রচণ্ড কেয়ারফুল থাকা আর গাড়ি নিয়ন্ত্রণে রাখা একান্ত প্রয়োজন। ভালোই স্পিড নিয়ে নিয়েছে আমাদের বাইক। 90-100তে তো যাচ্ছেই, তবুও দেখো একটা ভলভো বাস আমাদের টপকে চলে গেল। কি মারাত্মক স্পিডে যাচ্ছে দেখেছ? আমরা ডাংকুনি মোড় পেরোচ্ছি, স্পিডটা একটু কমিয়ে দিয়েছি। আমরা চলেছি বর্ধমানের দিকে। আমাদের ফার্স্ট হল্ট রাইডিং জ্যাকেট পরার জন্য। এরপরে গিয়ে দাঁড়াবো একবারে শক্তিগড় ল্যাংচা খাওয়ার জন্যে। বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে শিয়াখালা, আর ডান দিকে দেখো যে বেন্ডটা রয়েছে, ওই রাস্তা ধরে শ্রীরামপুর চলে যাওয়া যাবে। আমরা কিন্তু সোজা যাব পালশিটের দিকে। দেখতে দেখতে অনেকটা চলে এসেছি। এখন ঘড়ি বলছে সকাল 9:30। রোদের তাপ কিন্তু ক্রমশ বাড়ছে। 36-37 ডিগ্রির আশেপাশে রয়েছে টেম্পারেচার। তারই মধ্যে পুরো দমে চলছে রাস্তার কাজ। সামনের রাস্তা দেখলেই বুঝতে পারবে কি দুর্দান্ত গতিতে এগোচ্ছে এই কর্মযজ্ঞ। যে রাস্তাগুলো অলরেডি হয়ে গেছে তা যেন একেবারে মাখন। গাড়ির স্পিডোমিটার বাড়ছে বাড়ছে বাড়ছে। কখন পৌঁছে গেছে 110-এ খেয়ালই নেই। বড় বড় ট্রাকগুলোকে অনায়াসে পেরিয়ে চলেছি। রাস্তায় প্রচুর ডাইভারশন থাকা সত্ত্বেও আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম শক্তিগড়। ঢুকে পড়লাম ল্যাংচা নিকেতনে। চলে এসেছি শক্তিগড়ে ল্যাংচা নিকেতনে। একটু রিফ্রেশড হয়েই কিন্তু আবার জার্নি স্টার্ট করব। কচুরি আর আলুর তরকারি একটু নিয়েছি, আর দেখি যদি একটু মিষ্টি খাই, খেয়ে আবার আমাদের জার্নি শুরু হবে। শক্তিগড়টাই আমাদের একটা রেস্টিং প্লেস, একটা হল্ট। এই 10-15 মিনিট কাটিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব। 1 প্লেট কচুরিতে থাকে 3টে কচুরি আর আলুর তরকারি, সাথে ল্যাংচা আর চা নিয়ে নিলাম। কেমন? দোকানটার নাম ল্যাংচা নিকেতন, শক্তিগড়। বর্ধমানের দিকে যেতে বাঁহাতে পড়ে, ঠিক ট্রাফিক লাইটের ঠিক আগে। খুব ভালো ল্যাংচা, আইডি পর ভালো ল্যাংচা, ল্যাংচা নিকেতন, চাটাও। আমরা ডিসিশন নিয়েছি ম্যাসেঞ্জোর যাওয়ার। অনেকটা রাস্তা বাকি, এখনই বেরিয়ে পড়তে হবে। কত কিলোমিটার বাকি? এখনো অ্যারাউন্ড 130। চলো তাহলে আবার বেরোই। পানাগড় হয়ে ইলামবাজার হয়ে। এখন আমরা যাচ্ছি পানাগড়। পানাগড় থেকে টার্ন নিয়ে আমরা যাব ইলামবাজার। রাস্তাটা একদম মোবাইল গেমসের সেটিংয়ের মতো। ওয়েদারটা একটু ঠান্ডা থাকলে আরও ভালো হতো। যে রাস্তায় যাচ্ছি অসম্ভব স্মুথ, এক কথায় দুর্দান্ত। আমরাও চঞ্চল একদমই নয়, শান্ত। দুরন্ত গতিতে ছুটছে আমাদের বাহন। আজ লং রাইডের জন্যই তৈরি আমাদের মন। দেখো সামনের গাড়িগুলো যাচ্ছে জোরসে, আমরাও কেমন টপকে যাচ্ছি ওগুলোকে নিমেষে।
এই প্রথমবার দেখছি বিদেশের মতো আলাদা আলাদা লেন রয়েছে, বাইক, গাড়ি, ট্রাক, বাস, আলাদা আলাদা ট্র্যাক করা রয়েছে। হয়তো সেইভাবে ইউজ করা হচ্ছে না, কিন্তু সুন্দর ব্যবস্থা। রাস্তার বাঁ দিকে কোনো পেট্রোল পাম্প পেলেই আমাদের তেল ভরে নিতে হবে গাড়িতে। অনেকটা রাস্তা ট্রাভেল করেছি, প্রায় 150 কিলোমিটার চলে এসেছি, পানাগড়ের প্রায় কাছাকাছি। তো তেল ভরে নিতে হবে গাড়িতে। তারপর আমরা পানাগড় দিয়ে ইলামবাজারের দিকে যাব। ব্যাস বলতে বলতেই পেয়ে গেলাম একটা জিও পেট্রোল পাম্প। ঢুকে পড়লাম, পেট্রোল নিয়ে নেব। দেখা যাক আজকে পেট্রোলের দাম কত আছে। অটো কার্ডে ফোন করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নেবে দাও। পেমেন্ট কি হবে? 400 টাকা তেল নিলাম রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে, 103 টাকা করে লিটার। ট্যাঙ্ক ফুল হয়ে গেল। বাহ, আমাদের জার্নি আবার শুরু হলো। বড় বড় ট্রাকগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছি। দারুণ একটা অভিজ্ঞতা। ওই দেখো, ন্যাশনাল হাইওয়ে 2 ধরে আমরা যাচ্ছি। রোড সাইন দেখতে পাচ্ছি সামনেই। দুর্গাপুর এখান থেকে 24 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার, আর বাঁকুড়া 71 কিলোমিটার। আমরা এগিয়ে চলেছি। পানাগড় থেকে ঘুরে যাব ইলামবাজারের দিকে। অসম্ভব স্মুথ রাস্তা। রাস্তার ধারে স্পিড লিমিট দেখতে পাচ্ছি লেখা আছে 80, কিন্তু এই ঝাঁ চকচকে রাস্তায় তোমায় কিছু করতেই হবে না। গাড়ি আপনি আপ স্পিড বাড়াতে থাকবে, আর কখন যে 100 পেরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। প্রশস্ত রাজপথ আমরা চলেছি। অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা। দারুণ লাগলো এই রাস্তা দিয়ে যেতে। দুর্গাপুরের খুব কাছাকাছি চলে এসেছি, মাত্র 20 কিলোমিটার, কিন্তু আমরা আগে গিয়ে ঘুরে যাব। চলে এসেছি পানাগড়ের মোড়, আর মোড় ঘুরেই ইলামবাজারের রাস্তা ধরলাম। খানিকটা আসার পরেই অপূর্ব সুন্দর এক দৃশ্য। রাস্তার দুধারে জঙ্গল, আর সেই জঙ্গলের বুক চিরে চলেছি আমরা দুজন। এপ্রিল মাসের কাঠফাটা গরমে আমরা ট্রাভেল করছি। রোদের হলকা থেকে থেকে বুঝিয়ে দিচ্ছে তার সাথে চ্যালেঞ্জ নেওয়াটা মুখের কথা নয়। তারপর যখন এরকম একটা স্ট্রেচ পাই আমরা, সবুজ গাছের সমারোহ, এই দৃশ্য এই যুগে বিরল, তখন মনটা সত্যি আনন্দে নেচে ওঠে। সার্থক হয় আমাদের এই বাইক রাইড। যারা এভাবে ট্রাভেল করে এই অনুভূতি তারাই শুধু বুঝবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা এখন যাচ্ছি দুবরাজপুর, এখান থেকে 26 কিলোমিটার। এই রাস্তা ধরে বোলপুর, মোরগ্রামও কিন্তু যাওয়া যায়। আর সিউড়ি এখান থেকে 48 কিলোমিটার। আরও 18 কিলোমিটার চলে এলাম। এখান থেকে রানীগঞ্জ দেখাচ্ছে 48 কিলোমিটার, দুবরাজপুর আর 8 কিলোমিটার বাকি। তারাপীঠ 76 কিলোমিটার, রামপুরহাটও পৌঁছানো যায় এই রাস্তা ধরে। এবার রাস্তার ধারে বসে পড়লাম একটু বিশ্রাম নেওয়ার জন্যে। আমাদের জলখাবার ব্রেক, রাস্তার ধারে আমরা বসে পড়েছি। গরমের মধ্যে আমরা একটু তো এক্সস্টেড বটেই, কিন্তু এখনো এনার্জি এনথুজিয়াজম বাকি রয়েছে বাকি পথটা যাবার জন্যে। ইলামবাজার আর দুবরাজপুরের মাঝখানে বসে আছি। সামনেই ধান ক্ষেত, পাখি আর নানা রকম পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে একটা করে বাইক আর গাড়ি যাচ্ছে রাস্তার উপর দিয়ে।
আমাদের রয়্যাল এনফিল্ডও একটু রেস্ট পেল, প্রায় 200 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছে। বেচারার একটু বিশ্রামের প্রয়োজন আছে বইকি, কিন্তু বেশি দেরি করলে হবে না। শক্তিগড়ের ল্যাংচা আর কচুরি কখন হজম হয়ে গেছে, লাঞ্চের জন্যে মনটা আনচান করছে। এবার বেরিয়ে পড়তে হবে। জেমস রেডি হচ্ছে, গ্লাভস হেলমেট সব পরে নিয়েছে অলরেডি। বাকিটা রাস্তা পাড়ি দিতে হবে, অনেকটাই বাকি রয়েছে। ঠান্ডা জল খেয়ে আমরা চাঙ্গা হয়ে গেছি। আমার আর কি কাজ, পিছনে বসে ভিডিও করা আর দৃশ্য উপভোগ করা দু চোখ ভরে। চলো চলো এগোই আমরা। এবারের দৃশ্যটা কিন্তু একদম আলাদা। সবুজ ধান ক্ষেত। গ্রাম বাংলার এই সবুজায়ন দেখার জন্যেই এতক্ষণ উদ্গ্রীব হয়েছিলাম। সব ইচ্ছেগুলোই এক এক করে পূরণ হয়ে যাচ্ছে। সত্যি বলতে কি মনে হচ্ছে আমরা উড়ে চলেছি, ভেসে চলেছি। উই গ্লাইড। এখন আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, রোড ইনফরমেশন অনুযায়ী এটা NH60। এখান থেকে সিউড়ি 22 কিলোমিটার, রামপুরহাট 67 কিলোমিটার আর মোরগ্রাম 102 কিলোমিটার। মালদাও যাওয়া যাবে এই রাস্তা ধরে। আমাদের ইচ্ছে ছিল বক্রেশ্বর হয়ে ম্যাসেঞ্জর পৌঁছনোর, কিন্তু সামহাও আমরা টার্নটা নিতে পারিনি, আমরা মিস করে গেছি। অনেকটা রাস্তা সোজা চলে আসার জন্যে আমাদের একটু বেশি ঘুরতে হবে। NH60 ছেড়ে দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডে বাঁ দিকে চলে এসেছি। আমরা যাচ্ছি চন্দ্রপুরের দিকে, একদম লোকালিটির মধ্যে দিয়ে। আমরা হীরাকুনি হয়েই ম্যাসেঞ্জর পৌঁছব। এই জার্নিতে যত বেশি ঘুরতে হয় ততই ভালো, যত বেশি পথ ভুল হয় ততই ভালো। আমাদের আজ সত্যিই নেই কোনো কাজ। আমরা দুজন বেপরোয়া আজ। যেখানে পৌঁছবো সেটাই আমাদের ডেস্টিনেশন। রেডি টু ফেস এনি ডিফিকাল্ট সিচুয়েশন, নো বদারেশন। তাই মনে হচ্ছে চলতেই থাকি অনন্তকাল ধরে, এই পথ যেন শেষ না হয়। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে দেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো?
আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে গানে যদি গানের রেশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না না তুমি না তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বীরভূমের গ্রাম বাংলা পেরিয়ে আমরা ঢুকে পড়েছি ঝাড়খণ্ডে। পাহাড় ক্রমশ এগিয়ে আসছে, নীল পাহাড় দেখতে পাচ্ছি, আর মধ্যিখান দিয়ে চলেছি আমরা। অপূর্ব লাগছে চারিদিকটা, নীল আকাশ, নীল পাহাড়, সবুজ মাঠ, তার মধ্যে দিয়ে রাস্তা ধরে চলেছি আমরা। আমরা ম্যাসেঞ্জরের খুব কাছাকাছি চলে এসেছি। বজবজ থেকে ম্যাসেঞ্জর অবধি আমাদের আসতে সময় লাগলো প্রায় 7 ঘন্টা, 7 hours, কোয়াইট লং টাইম। কিন্তু অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ময়ূরাক্ষী রিসর্ট। আর এটাই আমাদের আলটিমেট ডেস্টিনেশন। ফাইনালি আমরা পৌঁছলাম। এবারে লাঞ্চ করব, তাই আজকের ভিডিও এটুকুই বন্ধুরা। পরের ভিডিওতে ম্যাসেঞ্জর ঘোরাবো কিন্তু তোমাদের, তাই অবশ্যই সাথে থাকবে আর দেখতে থাকো টুরিং সংঘমিত্রা। বাই ফর নাও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর দারুণ ঘুরতে থাকো।